আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে ট্যুরিস্ট স্পট বলা চলে। দোহারের অভ্যন্তরীণ জয়পাড়ার ভিতরে, মানে কাইন্ড অফ কবরস্থান রাস্তা আর কি যেটার বলে। তো আমরা যেহেতু মাঝে মধ্যে ফুড ব্লগ এবং ট্রাভেলিং ব্লগ করে থাকি, সেই সুবাদে আজকে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এগুলো কিন্তু হচ্ছে আপনার ইয়ের গাছ, কি জানো, কাশফুলের গাছ, তাই না? তো কাশফুলের গাছের গোড়ার যে অংশটা সেটাও কিন্তু বেশ মিষ্টি লাগে। আমরা ছোটোবেলায় ওই ট্রাই করতাম, বেশ ভালোই লাগে, মানে ওই ইক্ষুর রস যেমন মিষ্টি সেরকম। তো আজকে একটা ট্রাই করে দেখবো। উঠান তো। ওটা না, শক্ত শক্ত দেখে একটা উঠান, হাত হাত পা কাটবো। এই গাছের পাতাগুলো ব্যাপক পরিমাণে ধার, এগুলোতে যদি একটু টান লাগে মানে একেবারে কেটে ছিঁড়ে যাবে। ওই যে উঠানোর চেষ্টা করতেছে অনেক, কিন্তু কষ্ট হচ্ছে। সিফাত একটু হেল্প করে না রে। হ্যাঁ, এই যে সাইকেল নিয়ে আসছে, ওর হেলিকপ্টার নিয়ে আসছে, হেলিকপ্টার সবাই দিছে। টাইন না উঠাইতে পারে না, 2-3 জন মিলে উঠাইতে পারে না কেউ। অবশ্যই এই গাছের গোড়া কিন্তু একেবারে অনেক শক্ত। আচ্ছা, এই দেখি তো, এই গোড়াটা নাই যায়, গোড়াটা শুলেন তো, একটু চাবান দেন, চাবান দিয়ে দেখেন তো মিষ্টি কিনা। সিফাত, এটা কি মিষ্টি? হ্যাঁ, আচ্ছা, মিষ্টি লাগে নাকি? তো আপনারাও কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন, দারুণ। এটা কিন্তু আসলে মিষ্টি। তো আমরা করছি বা এগুলো খেয়েছি, খুব মজাই লাগতো। ওরাও কিন্তু ট্রাই, এখন সোনালি সময়। এই যে গাছের যে পাতাগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে ধার, মানে যদি টান লাগে তাহলে কেটে যাবে। আইকের রস খাইতে যায় সিফাতের, কিন্তু কাটতে গেছে। মানে এটা কি চাবান দেন তো, আবার দেখি তো কেমনে চাবান দিছিলেন, দেখি তো আবার চাবান দেন এরকম। আচ্ছা, এটা কিন্তু রিস্ক, মানে অনেক রিস্কি পয়েন্টে যায় আসলে। এই জায়গাটা কিন্তু অসম্ভব। জায়গার নাম কি জানো? হ্যাঁ, জায়গাটা কিন্তু রিস্কি ওয়ে, মানে দুই ধারেই রয়েছে কাশবন। এখানে আসলে যদি ঘুরতে আসেন তাহলে দলবল নিয়ে আসা উচিত, কারণ একেবারে শুমশান এলাকা। এখানে কিন্তু মানে বিপদ আপদ ঘুরতে সময় লাগবে না। এই যে গাছগুলো আছে এগুলোই মূলত আসলে ট্রাই করা হয়েছে আমার একটু আগে। ওইটা খুব বেশি সুন্দর হয় নাই। আরেকটা গাছ উঠান সুন্দর দেখে। এটা ভারী শ্রম দেওয়া লাগে। এই যে এটা একটু ক্লিয়ার আছে, তাই না? এটা পরিষ্কার আছে, এই তো। এই যে ভাঙ্গান, এই যে এইটুকু মিষ্টি লাগবো। গ্রামীণ পরিবেশে হয় যা হয় আর কি। গ্রামীণ ছেলেপেলে যারা আছে এরা কিন্তু এগুলোতেই আসলে সারাদিন মাতোয়ারা থাকে। মানে স্কুল একটু পড়াশোনার বাইরে আসলে সারাদিন সময়টা এইভাবেই কাটে, খেলাধুলা, আড্ডা, তারপরে হচ্ছে এই যে গ্রামে গঞ্জে পানিতে রাস্তাঘাটে এইভাবেই আসলে এদের দিন কাটে। তো এই হচ্ছে ট্রাই, মানে আমরাও আসলে ছোটোবেলাটা এইভাবেই কাটিয়েছি। দেখি তো একটু ট্রাই করেন, আমার একটা দেন তো, আমি একটু ট্রাই করি। দেন, সমস্যা নেই, অল্প একটু দেন। এটা দেখে অবশ্যই আপনারা বলতে পারেন যে কি মানে ছাগল গরুর মতো ঘাস লতা পাতা খাচ্ছেন, তো আসলে এটার মধ্যে একটা মজা আছে।